নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? ভূত আমার ভূতে সকলকে স্বাগত জানাই, তার সাথে জানাই সুপ্রভাত। শীতের সকাল, শীত পুরোপুরি পড়েনি কিন্তু শীতের মরশুম পড়ে গেছে। পেছনে দেখতেই পাচ্ছ কুয়াশা। অনেক দিন গল্প বা কোনো ঘটনা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, নানা রকম ব্যস্ততার দরুন। তার মধ্যে বাড়িতে একটা অঘটন ঘটে যায়, পুজো আচরা সব কিছু ঘোরাফেরা দিয়ে নানান কারণে আমি তোমাদের সামনে আসতে পারছি না, তোমাদের সাথে নতুন ঘটনা কোনো কিছুই শেয়ার করা যাচ্ছে না। তা আজকে আমি তোমাদের সাথে একটা আমার দাদা বন্ধুর সাথে একটা ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করছি। 13 সালের একটা ঘটনা। তখন আমি উচ্চ মাধ্যমিক দিই, দেওয়ার পর আমি মাসি বাড়ি কিছুদিন ঘুরতে চলে যাই। তা একদিন আমার দাদা আছে, দাদা প্রায় রাত করেই বাড়িতে ফেরে, বন্ধু বান্ধবের সাথে আড্ডা টাড্ডা মেরে রাত করে বাড়িতে ফেরে। তা একদিন রাত্রে কি হয়েছে, মাসি সেই অনুযায়ী ওর জন্য দরজাটা খোলাই রেখে আমরা শুয়ে পড়ি। একদিন রাত তখন 1:30 মতন বাজে, হঠাৎ দরজায় ঠকঠক করছে। তা মাসি বললো যে দরজা তো খোলা আছে, চলে আয়। দাদা জোরে জোরে ডাকছে, মা দরজা খোলো দরজা খোলো। তো বলছে দরজা খোলা আছে, তুই চলে আয়। বলছে না, তুমি দরজাটা খোলো। তা মাসি ওঠে, তখন আমিও উঠি যে দাদা তো চিৎকার চেঁচামেচি কেন করছে। তখন আমিও যাই। তা কাজ নয়, কি হয়েছিল ঘটনাটা হলো, দাদাটা ওর মাকে খুব ভালোবাসতো। ওর মা মারা যায়, একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তা 3 দিন আগে মারা যায়, যেহেতু তেরাত্রের কাজ ছিল। আর সেদিন ছিল তাদের কামান করেও, যেহেতু বেশি বয়সও ছিল না, এই কত হবে 16-17 বছর বয়স হবে। তা দাদাটা তার মানে মায়ের মৃত্যু শোকটা মেনে নিতে পারছিল না। তা কামান হয়ে যাওয়ার পর তা যে মানে ওখানে মাসিবাড়ি এলাকায় একটা হসপিটাল আছে, সেই হসপিটালটা এমনিতেও খুব একটা ভালো জায়গায় না। আর হসপিটাল মানেই যেন অছুচ অনেক কিছুই। তা আর ছিল, হসপিটালের পিছনে ছিল একটা বাঁশ গাছের ঝাড়, তারপরে শাল বন, এরকম কিছু একটা পার্ক মতন। সেই জায়গাটা বাঁশের না, মানে বাঁশ কেটে যারা ব্যবসাদার মানুষ তারা ওখানে বাঁশ লাট করে করে রেখে দিত। তা ওই দাদাটাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না সেদিন সন্ধ্যাবেলা থেকেই। তা সন্ধ্যা 7টার দিকে রাত মানে 1টা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার সন্ধ্যা 7টার দিকে কিছু বাচ্চা ছেলে পেলে ওকে যখন খোঁজা হচ্ছিল, তখন বললো রনিদাকে তো হসপিটালের পিছনে ওই বাঁশঝাড়ের